রাজস্বী কলাক্ষেত্রে প্রথমবারের মতো খাদ্য নাগরিক সরবরাহ ও ভোক্তা বিষয়ক এবং পরিবহন দপ্তরের উদ্যোগে জাগৃতি 2025 আন্তঃ কলেজ কুইজ প্রতিযোগিতা নির্বাচন রাউন্ডের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শনিবার উদয়পুর রাজস্বী কলাক্ষেত্রে প্রথমবারের মতো খাদ্য নাগরিক সরবরাহ ভোক্তা বিষয়ক এবং পরিবহন দপ্তরের উদ্যোগে ভোক্তা সুরক্ষা, সড়ক নিরাপত্তা এবং মাদকের অপব্যবহারের হুমকির বিষয়ে সচেতনতা সৃষ্টির উপর জাগৃতি 2025 আন্তঃ কলেজ কুইজ প্রতিযোগিতা নির্বাচন রাউন্ডের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলন করে শুভ সূচনা করেন অর্থ আইটি মন্ত্রী প্রণজিৎ শেখর রায়, খাদ্যমন্ত্রী সিএস এবং সিএ, পরিবহন ও পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, উপজাতি কল্যাণ সংখ্যালঘুদের কল্যাণ দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি অরিন্দম লোধ, বিধায়ক অভিষেক দেবরয়, বিধায়ক জিতেন্দ্র মজুমদার, বিধায়ক রঞ্জিত দাস, এফসিএস এবং সিএ ও শিক্ষা সচিব রাভাল হেমেন্দ্র কুমার, গোমতী জেলার জেলাশাসক তড়িৎ কান্তি চাকমা, উদয়পুর পৌর পরিষদের পৌরপিতা শীতল চন্দ্র মজুমদার, গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরয় সহ আরও অন্যান্য দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা। অনুষ্ঠানের লক্ষ্য হল গোমতী, সিপাহীজলা এবং দক্ষিণ ত্রিপুরা জেলার ছাত্রছাত্রীদের মধ্যে ভোক্তা সুরক্ষা, রাস্তা নিরাপত্তা এবং মাদকের অপব্যবহার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি অরিন্দম লোধ বলেন, নেশা শুধুমাত্র ব্যক্তিতে নয়, পুরো পরিবারকে ধ্বংস করে। তাই প্রতিটি পরিবারের মা বোন ক্লাব সংগঠনে নেশামুক্ত ত্রিপুরা করার লক্ষ্যে এগিয়ে আসার আহ্বান জানান। খাদ্যমন্ত্রী সিএস ও সিএ এবং পরিবহন পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, ত্রিপুরার শিক্ষা ও সচেতনতার পরিসরে এক নতুন অধ্যায় সূচিত হয়েছে জাগৃতি কুইজ প্রতিযোগিতা ত্রিপুরা 2025-এর মাধ্যমে। রাজ্য সরকারের খাদ্য নাগরিক সরবরাহ, উপভোক্তা বিষয়ক দপ্তর ও পরিবহন দপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত আন্তঃ মেগা কুইজ প্রতিযোগিতা প্রথমবারের মতো কলেজ স্তরে অনুষ্ঠিত হতে চলেছে। পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরীর উদ্যোগে আয়োজিত প্রতিযোগিতা মূলত ছাত্রছাত্রীদের মধ্যে উপভোক্তা অধিকার, সড়ক নিরাপত্তা ও মাদক বিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে সাজানো হয়। প্রথমবারের মতো এই জাগৃতি কুইজ ত্রিপুরা 2025 আয়োজন করা হয়েছে 3টি জেলা ভিত্তিক পর্যায়ে ও একটি রাজ্য স্তরের চূড়ান্ত প্রতিযোগিতার ভিত্তিতে। প্রথম ধাপে কলেজ ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর নিজস্ব বাছাই পর্ব, দ্বিতীয় ধাপে জেলা ভিত্তিক প্রতিযোগিতা যা 3টি অঞ্চলে ভাগ করা হয়েছে। 11 জানুয়ারি 2025 দক্ষিণ ত্রিপুরা, গোমতী ও সিপাহীজলা জেলার প্রতিযোগিতা উদয়পুরে অনুষ্ঠিত হবে। 18 জানুয়ারি 2025 উত্তর ত্রিপুরা, ঊনকোটি ও ধলাই জেলার প্রতিযোগিতা কুমারঘাটে আয়োজিত হবে। 27 জানুয়ারি 2025 পশ্চিম ত্রিপুরা ও খোয়াই জেলার কলেজ, আইটি, পলিটেকনিক, নার্সিং ও মেডিকেল কলেজের প্রতিযোগিতা আগরতলায় অনুষ্ঠিত হবে। তৃতীয় ধাপে প্রতিটি জেলা পর্যায়ের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারী দল নিয়ে 8 ফেব্রুয়ারি 2025 রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হবে রাজ্য স্তরের চূড়ান্ত ফাইনাল। রাজ্যে দীর্ঘ সময় ধরে মেগা কুইজ অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান স্কুল অব সায়েন্স রাজ্য সরকারের উদ্যোগে এই জাগৃতি কুইজ আয়োজনের সার্বিক সহযোগিতা করেছে। উদ্যম সৃজনশীলতা বাড়াতে কুইজ প্রতিযোগিতা দেওয়া হচ্ছে প্রযুক্তিগত পুরস্কার, যেমন জেলা পর্যায়ে প্রথম পুরস্কার ডিজিটাল ক্যামেরা, দ্বিতীয় পুরস্কার ডিজিটাল প্রিন্টার, তৃতীয় পুরস্কার স্মার্ট ওয়াচ। তেমনি রাজ্য পর্যায়ে প্রথম পুরস্কার হিসেবে থাকছে ল্যাপটপ, দ্বিতীয় পুরস্কার ট্যাবলেট, তৃতীয় পুরস্কার স্মার্টফোন তুলে দেওয়া হবে বিজয়ীদের হাতে। এছাড়া অডিয়েন্স রাউন্ডেও থাকছে আকর্ষণীয় পুরস্কারের অভিযোগ। সাধারণ দর্শকরাও কুইজের প্রশ্নের সঠিক উত্তর দিয়ে পুরস্কার জিতে নিতে পারবেন। এছাড়া অর্থমন্ত্রী প্রণজিৎ শেখর রায় বলেন, এই কুইজ শুধুমাত্র একটি প্রতিযোগিতা নয়, বরং সচেতনতারও এক গুরুত্বপূর্ণ মাধ্যম। বিশ্বব্যাপী ভোক্তা অধিকার রক্ষা, সড়ক নিরাপত্তা বর্তমান সময়ের অন্যতম আলোচিত বিষয়। ত্রিপুরার এই কুইজ প্রতিযোগিতা তরুণ প্রজন্মকে তাদের অধিকার সম্পর্কে সচেতন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রসঙ্গত, প্রতি বছর ভারতে প্রায় 1.5 লাখ মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যান। নিরাপদ ড্রাইভিং এবং ট্রাফিক নিয়ম মেনে চলার প্রতি যুব সমাজকে উদ্বুদ্ধ করাই এই কুইজের অন্যতম লক্ষ্য। তরুণদের মাদকাসক্তির কবল থেকে দূরে রাখতে এই কুইজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই প্রতিযোগিতায় অংশগ্রহণে কোনো রেজিস্ট্রেশন ফি নেই। প্রতিযোগিতায় শুধুমাত্র তাদের কলেজ বা বিশ্ববিদ্যালয়ের কোঅর্ডিনেটরের মাধ্যমে হবে। আমি না নিজে নেব, না আমি নিজে কাউকে নিতে দেব। এটা শুধুমাত্র নিজের নয়, পরিবারের, সোসাইটির, রাজ্য এবং দেশের। তবে কি যদি আমরা কিছুটা কন্ট্রোল করতে পারি। ঠিক তেমনি যেখানে অ্যাক্সিডেন্ট কেসগুলো এই বিভৎস ব্যাপার, আমাদের ভারত সরকার সমস্ত রকম এর জন্য অ্যাওয়ারনেস ক্যাম্প থেকে শুরু করে এটাকে প্রোটেকশন দেওয়ার জন্য সমস্ত দিক থেকে তার ব্যবস্থা নিয়েছে। রাজ্যগুলিকে সতর্কতা করা হয়, রাজ্যগুলিকে অ্যাওয়ারনেস ক্যাম্প করার জন্য সর্বদা চলছে, বলছে, চেষ্টা করছে, কিন্তু ক্রমশ ডে বাই ডে এই অ্যাক্সিডেন্টের সংখ্যা ক্রমশ বাড়ছে।
কি করে প্রোটেকশন দেওয়া হবে? আজকে সবচেয়ে দুঃখ লাগে নাগরিক টেটের মতোই আমার ব্যক্তিগত, আমি একটু আগে জাস্টিস মহোদয়কে বলছিলাম যে আমার এমন কতটি ঘটনা দেখা আছে যে সমস্ত পরিবারের অ্যাক্সিডেন্ট হয়ে সুয়ন্ত বলেছেন, হ্যাঁ, যার ছেলে বা মেয়ে বা যারাই অ্যাক্সিডেন্টে যায় তাদের জীবন বাঁচানোর জন্য ওই পরিবারের আর্থিক সামর্থ্য থাকা না থাকুক, তার সবকিছু সর্বোচ্চ শেষ করে চেষ্টা করে শেষ পর্যন্ত তার ওই পরিবারের ছেলে বা মেয়েটিকে, লোকটাকে বাঁচানোর জন্য। যাদের অর্থনৈতিক বক্তারা আলোচনা করেছেন, দুটো বিষয় সরাসরি আমাদের জীবনের সঙ্গে জড়িত। আরেকটা বিষয় হচ্ছে আমাদের যেটা কনজিউমার রাইট প্রোটেকশন, সচেতনতা সে বিষয়ের উপর। এবং এই তিনটি বিষয় যদি আমরা সঠিকভাবে নিজেরা জেনে আমি অন্যকে জানতে সাহায্য করি এবং আমি যদি সচেতনতা বৃদ্ধিতে সহযোগিতা করি, তবে আমার সমাজটাকে, আমাদের জীবনটাকে আমরা সুন্দর করতে পারবো, আমাদের রাজ্যকে আমরা সুন্দর করতে পারবো। এবং সেটাকে মাথায় রেখে আমাদের দপ্তর থেকে প্রথমবারের মতো এই কর্মসূচি আমরা চালু করেছি। অ্যাট্রাকটিভ প্রাইজেরও আমরা ব্যবস্থা রেখেছি। যেমন আজকে যারা বিভিন্ন কলেজ থেকে যারা সিলেকশন পেয়েছে ABC এবং DEF এই গ্রুপে, তাদেরকে প্রথম প্রাইজ আমরা স্মার্ট টিভি প্রদান করব, দ্বিতীয় প্রাইজ আমরা মোবাইল প্রদান করব এবং তৃতীয় প্রাইজ আমরা স্মার্ট ওয়াচ প্রদান করব। প্রতিটা কলেজে এভাবে যে অনুষ্ঠানগুলো হবে আমরা একই প্রাইজ প্রদান করব এবং আগরতলাতে রাজ্যব্যাপী যে প্রোগ্রামটা হবে তাতে আমরা আরো অ্যাট্রাকটিভ প্রাইজ, ল্যাপটপ, ট্যাব, এই সমস্ত জিনিস আমরা প্রদান করব। প্রাইজটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে আমাদের